সাইয়েদনা ইব্রাহিমকে চিনেন? মিল্লাতা আবিনা ইব্রাহিম, আমাদের ধর্মীয় পিতা। ধর্মীয় পিতা, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওনাকে আল্লাহ পাক সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছেন 10টা। কয়টা? এর মধ্যে এই 10টার ভিতরে সবচেয়ে বড় যেটা ইলকাউহু ফিন্নার, তাকে আল্লাহ পাক অগ্নি পরীক্ষা নিয়েছেন আগুনের মধ্যে ফেলে। সবর এবং তাওয়াক্কুল থাকলে আল্লাহ পাক বান্দাকে কিভাবে সহযোগিতা করে, সাইয়েদনা ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর পয়গম্বর এবং খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, তিনি বললেন জমিন যার, আইনও চলবে তার। নব্য কোন আইন মানুষ তৈরি করতে পারে না, কারণ আলাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, আইনও চলবে তার। ঠিক কিনা বলেন? তিনি বললেন এক আল্লাহর পথে ফিরে আসো, মূর্তি পূজা বাদ দাও, তোমাদের বাপ দাদার বানানো ধর্মটা ছেড়ে দাও, আল্লাহ যে পথে চলতে বলেছেন সেই পথে চলো। গোটা কাফেররা এবং স্বৈরাচাররা তার উপর খেপে গেল। তারা বলল, ক্বালু বানু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ বলেন, তারা বলল, ও লোকেরা, ইব্রাহিম তো আমাদের ধর্মে হাত দিয়েছে, বাপ দাদার বিরুদ্ধে কথা বলতেছে, তার জন্য তোমরা বড় একটা ইমারত বানাও এবং তার আগুনে নিক্ষেপ করো। রব্বুল আলামিন বলেন, ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। তারা আমার পয়গম্বর, আমার খলিল ইব্রাহিমকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্র করলো। আমি আল্লাহ পাক সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে ওদেরকে ওদের জাতির সামনে চরম ঘৃণিত বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আজও যারা ইমানদারদের বিপক্ষে অবস্থান নেয়, আলেমদের চরিত্র হরণের চেষ্টা করে, খোদার কসম আজ না হয় কাল এই জাতির সামনে তারা লাঞ্ছিত হবে। ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস কেউকে ছেড়ে দেয় নাই, আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আর ছাড়ে না। ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ একবারে ধরে না, যে ধরাটা ধরেন এটা হচ্ছে মহাপাকড়াও, যা থেকে ছুটবার কোনো শক্তি পৃথিবীর নাই। ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিমকে বারবার বলা হলো, ইব্রাহিম এখনো সময় আছে, দিনের দাওয়াত ছেড়ে দাও, আল্লাহর আইনের কথা বাদ দাও। হযরত ইব্রাহিম তা বারবার প্রত্যাখ্যান করলেন। আল বিদায়া ও নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন, বিশাল জায়গা জুড়ে হযরত ইব্রাহিমের জন্য গর্ত খনন করা হলো। 1 বছর পর্যন্ত সেখানে লাকড়ি জোগাড় করা হলো এবং তৎকালীন গণ্ডমূর্খ মহিলারা কোনো অসুস্থ হলে নিয়ত করতেন, যদি আমি সুস্থ হই ইব্রাহিমকে জ্বালানোর জন্য এই জায়গায় আমিও কিছু লাকড়ির যোগান দিব। নাউজুবিল্লাহ পড়েন। 1 বছর লাকড়ি জোগাড় করা হলো। তারা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা কেন দেরি করছো? ইব্রাহিমরে আগুনে পোড়াও আর তোমাদের দেবদেবীদেরকে তোমরা সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি ধর্ম বাঁচাতে তোমরা কিছু করতেই চাও। 1 বছর লাকড়ি জোগাড় করে হযরত ইব্রাহিমকে সেখানে ফেলবে। আগুন ধরানো হলো। আগুনের বিশালতা এত জায়গা জুড়ে বেড়ে গেল, আশেপাশে আর যাওয়া যায় না। কিভাবে হযরত ইব্রাহিমকে ফেলবেন? কুর্দি সম্প্রদায়ের এক লোক ছিল বিচক্ষণ, মারাত্মক ইন্টেলেক্ট পারসন। এর নাম ছিল হাজান, কোন তাফসিরে আসছে হুজান। কুর্দি সম্প্রদায়ের লোক। এ নমরুদরে বুদ্ধি দিল যে এইভাবে তো তোমরা আগুনে ফেলতে পারবা না, আমি একটা ব্যবস্থা করে দেই। আমি একটা মানজানিক, যার বহু বচন হচ্ছে মাজানিক, যেটারে আমরা মিনজানিক বলি, কাঠের ক্ষেপণাস্ত্র, কামান, এটা সে বানায় দিল। পৃথিবীতে এর আগে কামান কেউ তৈরি করে নাই। তো এই লোক বলল যে আমি একটা কামানের ব্যবস্থা করে দেই, মিনজানিকের ব্যবস্থা করে দেই, এটার দ্বারা তোমরা তাকে নিক্ষেপ করো, না হলে আর কোনো সিস্টেম নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ার ব্যাপারে সে সহযোগিতা করলো। আল্লাহ তার কিছু তো তিরস্কার দেবেন, কি বলেন? আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন, জমিনে ধসিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত শুধু সে তলায় গাড়তেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সব আয়োজন কমপ্লিট হয়ে গেল।
মিনজানিকে চড়ানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে টেনে ছেঁচড়ে নেওয়া হচ্ছে। বলা হলো, ইব্রাহিম লাস্ট বার ছেড়ে দিচ্ছি, নমরুদের বশ্যতা স্বীকার করো, কালেমার দাওয়াত ছেড়ে দাও, তাহলে চিরমুক্তি পেয়ে যাবা। তিনি সুউচ্চ কণ্ঠে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক লাকাল মুলক ওয়া লাকাল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি মহাপবিত্র, প্রশংসা আপনার, আপনি সবার উপরে ক্ষমতাবান। ওয়া লাকাল মুলক, রাজত্ব আপনার, সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিমকে মিনজানিকের উপর চড়ানো হলো। যখন মিনজানিকের রশি কেটে দিয়ে আগুনে নিক্ষেপ করবে, চূড়ান্ত টেস্ট করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত জিবরিল এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, বুঝতেছি বিপদে আছো, সাহায্য লাগবে নাকি বলো। হযরত ইব্রাহিম বললেন, সাহায্য তো আমার দরকার। আমি জানতে চাই তুমি কি তোমার পক্ষ থেকে সাহায্য করতে চাও, আও মিনাল্লাহ, নাকি আল্লাহর পক্ষ থেকে করতে চাও। সুবহানাল্লাহ পড়েন। পরে না, আমি তো আমার পক্ষ থেকে করতে চাই। হযরত ইব্রাহিম তা ডিনাই করে বললেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল। তোমার সাহায্যের আমার প্রয়োজন নাই, আমার জন্য আমার রব নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ পাকের কুদরতে ঢেউ উঠল। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলবার আগে আল্লাহ পাক ওই আগুনের ভেতরে জান্নাতের সবুজ বাগান তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়েন। আজহার তিনি এক বিশাল প্রাসাদের উপর থেকে তাকাচ্ছেন, ইব্রাহিমের কি অবস্থা একটু দেখি। দেখতেছেন আগুন তো আর আগুন নাই, আগুনের ভিতরে হযরত ইব্রাহিম পায়চারি করতেছে। সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন, আমার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তোমার রব কতই না উত্তম, আর কতই না তার উত্তম দয়া। আমরা তোমারে জ্বলন্ত আগুনের মধ্যে ফেললাম, আর তোমার রব আল্লাহ তাআলা সে আগুনটারে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা আমার খলিল ইব্রাহিমের ব্যাপারে ষড়যন্ত্র করল, আর আমি আল্লাহ পাক সেই ষড়যন্ত্রের মোকাবেলা করলাম, আর তাদেরকে চরম ক্ষতিগ্রস্ত করে দিলাম। যে আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনকে জান্নাতের বাগান বানাতে পারে, যে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বাঁচাতে পারে, ও মুসলমান আওয়াজ দিয়ে বলো, তোমার সেই রব তোমারে সাহায্য করতে পারে কি পারে না? শুধু দুইটা জিনিস লাগবে, একটা হলো সবর, আর একটা হলো তাওয়াক্কুল। এই দুইটা আমাদের মাঝখানে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? একটুখানি বিপদ এলে আল্লাহ কি খেলে আমার এই দেহেনি।